মেইন কথা হচ্ছে অভিষেক, আমি আবারও বলছি, অভিষেক যখন এখানে আসে পুরো টিএমসির ক্যাডার গুন্ডা তারা মন্দিরটাকে দখল করে আগে। এটা ওদের পলিসি। মন্দিরটাকে দখল করে ক্যাপচার করে মন্দিরটাকে দখল করতে চাই। তুই মন্দির দখল করবি কেন? তোর যদি পুজো দেওয়াই টার্গেট থাকে তাহলে তুই মন্দির দখল করবি কেন? তুই পুলিশ দিয়ে আগে ঘেরাটোপ তৈরি করবি কেন? নাকাবন্দি করবি কেন? তুই পুজো দিতে আয়। তুই কি এমন ব্যক্তি যে তুই পুজো দিলে এখানে হয়ে যাবে? তোর বিরুদ্ধে তোর বিরুদ্ধে এই জন্যই অভিযোগ যে তুই আসলে এখানে প্রভাব খাটাস। তুই এলে তুই এলে এখানে প্রভাব খাটাস। এই প্রভাব খাটানো যাবে না। আজকে যে কোনো মন্দিরে চলে যাও, আজকে যে কোনো মন্দিরে চলে যাও, বড় মন্দিরে, সেখানে সেই মন্দিরের একটা নিজস্ব ধাঁচ আছে, একটা ধারা আছে, সেই অনুসারেই হয়। তাহলে আমি বলবো এটা কি শুধুমাত্র এই জন্যই সম্ভব যে এসসি সমাজের জায়গা তাই এখানে প্রভাবটা খাটানো যায় বেশি? সিম্পলি এসে পুজো দেবে কি? ও তো এত বড় কোনো নেতা নয়। যত বড়, না না, আমার কথা শুনতে হবে, যত বড় নেতা ও ভাবিয়ে আসছে লোককে, ও এত বড় নেতা নয়। আমি বললাম অভিষেক অত বড় নেতা নয়, যত বড় নেতা এই বনগার মাটিতে সেজে আসে। বনগার মাটি ওদের জন্য চিরতরে বন্ধ। আগামী 5 ইয়ার্স 10 ইয়ারে 5টা ইলেকশনেও এখানে আসতে পারবে না, আর তার আগে ওরা রসাতলে চলে যাবে। দেখুন, ওর কাজ, ও তো সবসময় যে কোনো জিনিস, একটা শুভ কাজ আমরা করতে গেলেই সেটাকে নিয়েই ও বাধা, ওর স্বভাবই। তার মুখ দিয়ে তো আমরা ভালো কিছু আশা করতে পারি না। এর আগে তৃণমূল ওখানেই করেনি, ওরাই আগে দখল করে নিয়েছিল মন্দির। তার ভিতরে প্রসাদ টোসাদ যখন ফেলে দিল, মালা ফেলে দিল, ঘটগুলো লাথি দিয়ে ফেলে দিল, সেন্ট্রাল ফোর্স উঠলো। দেখুন, প্রথম কথা হচ্ছে ওখানে তৃণমূলের পার্টির কেউ থাকবে না। যারা থাকে সেখানে তারা টোটালটাই ঠাকুরের ভক্তরাই থাকবে। আগেও ছিল, এখনও থাকবে। অভিষেক ভক্তরা নিয়ে আসবে, তাকে রিসিভ করে এনে মন্দিরে পুজো দেবে। হরি ঠাকুরের মন্দিরে পুজো দেবে, গুরুচার ঠাকুরের মন্দিরে পুজো দেবে, বড় মার ওখানে পুজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার তার গন্তব্যে পৌঁছে যাবে। তার কাজ সে করবে, তার কি করবে না করবে, তার নীতি, তার যে চিন্তা ভাবনা, আমরা তার কাছে তো ভালো কিছু আশা করতে পারি না। দেখা যাক সেটা। আমরা আমাদের কাজ করব শান্তিপ্রিয়ভাবে। ভক্তরা নিয়ে আসবে, ভক্তরাই আবার ওকে পুজো দিয়ে বাড়ির থেকে ওকে বাড়িতে যাবে। পুলিশ প্রশাসন না, এটা ভক্তরা ওখানে থাকবে। সে নিজেই বলছে যদি ভক্তরা থাকে আমার কোনো আপত্তি নাই। আবার বলছে যে এখানে যদি আটকিয়ে দেয় তখন ঠাকুর বাড়ির কোনো রাস্তা তো নয়, এটা হচ্ছে বাড়ির যাওয়ার, যেখানে যেখানে যাবে সেখানে বহু জায়গা দিয়েই রাস্তা আছে। আমার যদি ইচ্ছা তো বহু জায়গাতেই আমি যেতে পারি। তো সেখানে ভক্তরা যদি থাকে, তার যদি সেটাও অসুবিধা হয় তাহলে কিছু করার নাই। ভক্তরাও যদি সেখানে থাকে, যারা ভক্তদের গায়ে হাত দিতে পারে, গোসাই পাগলদের মারতে পারে, মতুয়াদের, গোসাই পাগলদের, রোহিঙ্গা মুসলমান, তাদের যদি বলতে পারে যে তালিবান, তা তার কাছে আমরা কি আশা করতে পারি? ভক্তরা থাকবে, ডাঙ্কা বাজাবে, এইটুকু আপনাদের বলে দিলাম।